হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হলো। সেটা হচ্ছে আজি সেপ্টেম্বরের 1 তারিখ, আগামীকাল 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা তিথি। তো তোমরা কায় কায় অমাবস্যা এবং পূর্ণিমা পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে অবশ্যই আমিষ আহার বর্জন করা উচিত এবং কতগুলো খুব সাধারণ নিয়মকানুনও রয়েছে। খাদ্য তালিকার ক্ষেত্রে অনেকে এদিন একেবারে উপবাস ব্রত পালন করে, কিন্তু উপবাস ব্রত যদি পালন করা একেবারেই সম্ভব না হয় তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলে নিজেদেরই শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সংসারেরই মঙ্গল হবে। তো অমাবস্যা তিথি লাগবে ভোর 5টা 7 মিনিটে 2 তারিখে, এবং 3 তারিখ সেপ্টেম্বরের 3 তারিখে 6টা 31 মিনিটে শেষ হবে। তো এই সময়সীমার মধ্যে অবশ্যই একটু সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা আমরা আমিষভোজী আছি, তারা এই দিনটিকে একটু বিশেষভাবে পালন করার চেষ্টা করলে নিজেরাই ভালো থাকা যাবে বা নিজেদের সংসারের মঙ্গল হবে। এই অমাবস্যাটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যা এই কারণেই যে দেবী কৌশিকী শুম্ভনী শুম্ভ নামে অসুরদের বধ করেছিলেন, এবং এই অমাবস্যার দিনে বামা খেপা সিদ্ধিলাভ করেছিলেন। এবং এই দিনটিতে, এই কৌশিকী অমাবস্যার দিনে তান্ত্রিক সাধনার একটা উপযুক্ত সময়। তাই এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ, এবং এই দিনটি যদি আমরা বিশেষভাবে পালন করি, যদি একেবারেই উপবাস দিতে পারি তাহলে সেটা খুবই ভালো, কিন্তু না পারলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এবং মা তারার পূজা করলে এদিনে খুবই ভালো। সব মিলিয়ে এই কৌশিকী অমাবস্যা খুবই মাহাত্ম্যপূর্ণ এবং অন্য অমাবস্যার থেকে একটু আলাদা। তাই সবাই চেষ্টা করবেন যে এই কৌশিকী অমাবস্যা ব্রত পালন করবার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। সবাই খুব সুস্থ থাকবেন এবং সুখে শান্তিতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।